গুড মর্নিং। আমাদের রবিবারের সকালের কথামৃত লাইভে সবাইকে স্বাগত। তোমরা যারা যারা উপস্থিত হতে পেরেছো আমাকে একটু জানান দাও, আমি সাথে সাথে শুরু করব। দু একজন জয়েন করলেই আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। চলো আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। তোমরা যারা যারা জয়েন করবে তোমরা ধীরে ধীরে আমাকে একটু গুড মর্নিং বা হোয়াট এভার একটা থামস আপ অন্তত দিয়ে দিও, যে আমি বুঝতে পারবো তোমরা আছো। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। আগের দিন ঠাকুর খুব সুন্দরভাবে মণিকে বুঝাচ্ছিলেন, সুপ্রভাত পলি, মণিকে বুঝিয়েছিলেন যে সংসারের যে সাংঘাতিক করাল একটা ব্যাপার রয়েছে, যে কঠিন ব্যাপার রয়েছে, সেই কঠিন ব্যাপারটাকে এবার আমাকে অনেকেই হয়তো বলবেন যে সংসারকে করাল বলাটা অনুচিত, সংসারে কি সব খারাপ? এখানে খারাপ ভালোর প্রশ্ন উঠছে না। সংসার কঠিন, সেখানটাতে থেকে দুঃখ পাওয়াটা তো খুব আনন্দের জিনিস নয়। সংসারে থেকে আমাদের দুঃখ পাওয়াটা অবশ্যম্ভাবী, এবং সেই কঠিন রাস্তা দিয়ে যাওয়ার জন্য একমাত্র ঈশ্বরের কাছে সমর্পণই যে আসল কথা, সেই কথাটাই কিন্তু ঠাকুর এখানে বলছেন। মনির ভয় ছিল, এবং ঠাকুর এখানটাতে খুব তীব্রভাবে অবিদ্যা স্ত্রী বা অবিদ্যা সংসারের কিন্তু নিন্দা করেছেন, এবং তিনি খুব কঠিনভাবে বলেছেন যে এমন কোনো জিনিস যা যদি, এমন কোনো মানুষ যা তোমাকে ঈশ্বরীয় চিন্তায় অসহযোগিতা করবে, পরিষ্কার কথা, কারণ আমার জন্মের উদ্দেশ্য যেটা, সেইখানে যে বা যারা অসহযোগিতা করবে তাদেরকে একদম সমূলে বিনাশ। অনিতা গুড মর্নিং। আমি অনিতা বোধহয় নতুন, আমি অনেকদিন ধরে পরে বুঝতে পারছি অনিতা বলে একজন আছো। আমি যদি না চিনতে পেরে থাকি আমাকে ক্ষমা করো, তবে আমাদের এই পরিবারে তোমাকে প্রায় রেগুলারই আমি পরে জানতে পারি যে তুমি এসেছো বা দেখেছো। খুব ভালো লাগে আমাদের সাথে জয়েন করবার জন্য বা আমাদের এই আধ্যাত্ম আলোচনায় থাকার জন্য। সাথে থেকো, আর কোনো সময় ইচ্ছে হলে কথাও বলো, খুব ভালো লাগবে। আচ্ছা, তো আমাদের তাহলে ঠাকুর যেটা বলছেন অবিদ্যা স্ত্রীর কথা, যা বা যারা, এখানে স্ত্রী বলতে শুধু স্ত্রী নন, যে বা যারা বা যা আমার ঈশ্বরীয় চিন্তার পথে
বেদনাদায়ক হবে, বাধা সৃষ্টি করবে, তাকে সমূলে ত্যাগ, একদম ত্যাগ মানে ত্যাগ, তার প্রতি কোনো মার্সি কিন্তু ঠাকুর দেখাতে বারণ করছেন। কিন্তু আবার একটা কথাও বলছেন, এবার তার মানে তো বহু সংসারে এমন অনেকে আছে যারা ঈশ্বরীয় সাধনায় বাধা দানকারী, তো তার মানে কি সবাইকে কনস্ট্যান্ট ত্যাগ করতে করতে সংসারটা তো থাকবে না, কিন্তু সংসারও তো তাঁরই দেওয়া, সংসারটা তো আর ঈশ্বর থেকে আলাদা নয়। তাহলে সেই তাঁর দেওয়া সংসারে যদি আমি কনস্ট্যান্ট কিছুকে ত্যাগই করতে থাকি তাহলে তো সংসার টিকবে না। তার উপায়ও কিন্তু ঠাকুর বলে দিচ্ছেন। কি বলছেন? যে ঈশ্বরের শুদ্ধা ভক্তি যদি তোমার থেকে থাকে, সত্যিকারের টান যদি থেকে থাকে, তখন কিন্তু সেই যারা অবিদ্যা, যারা আমাকে বিরক্ত করছিল, ঈশ্বরীয় পথে বাধা দান করছিল, তারাও কিন্তু ধীরে ধীরে ওই একই পথে টার্ন আপ করে যায়। তো তাই জন্য বলছেন, যদি ঈশ্বরের শুদ্ধা ভক্তি না হয় তাহলে কোনো গতি নেই। তখন তোমাকে ওই যেটা আজকের যুগে হচ্ছে, আজকের যুগে আমাদের ঈশ্বরে জ্ঞান নেই, ঈশ্বরের প্রতি ধারণা নেই, ঈশ্বরের প্রতি ভক্তি নেই, ভালোবাসা নেই, সংস্কার নেই। সেই কারণে কি হচ্ছে, আমাদের সমাজে কোনো পরিবারে পরিবারে কোনো শৃঙ্খলা নেই। শৃঙ্খলা নেই বলে বন্ধনও নেই। শৃঙ্খলা মানে শৃঙ্খল নয়, শৃঙ্খলা মানে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা মানে ডিভোশন, শৃঙ্খলা মানে একটা সবকিছু মিলেমিশে শৃঙ্খলা, সেটা একটা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। এই পারিবারিক বন্ধনের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে তাহলে কিন্তু পরিবার ভেঙে যায়, যেটা আজকে ঘরে ঘরে তাই দেখা যাচ্ছে। ঘরে ঘরে বৃদ্ধাশ্রম বাড়ছে, ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে, ঘরে ঘরে মা ছেলে মেয়েতে অশান্তি হচ্ছে। এই যে একটা প্রচন্ড রকম অত্রাহিপানা একটা ভাব যে আমাদের সংসারের মধ্যে রয়েছে, এইটা কিন্তু হতো না যদি আমাদের মধ্যে এই যে সেকুলারিজমের ভূত বা ঈশ্বরের নাম করলে নিজেকে ছোট মনে হওয়া বা লোকে কি বলবে, এই ভূতটা যদি আমাদের মধ্যে না থাকতো, বা ঈশ্বরে হয়তো জানলাম না, বুঝলাম না, একটা উন্মাদের মতো একটা অজ্ঞানতার যে ভূত, সেইটাকে আমি বলতে চাইছি। অনেকে আছে ঠাকুরকে ভীষণ মানে, কিন্তু অজ্ঞানতা দিয়ে মানে সেখানটাতে একেবারে হয়তো বাসন কোসনে ছুতমার নিয়ে শাশুড়ি বউতে অশান্তি লেগে গেল। এইটাকে ঈশ্বর ভক্তি বলে না। ঈশ্বর ভক্তি হচ্ছে ডিভোশন, যেইটা যদি থাকে তাহলে একটা সাংঘাতিক লোকও কিন্তু ধীরে ধীরে তার মধ্যে নম্রতাতে টার্ন আপ করে যায়। বাড়িতে যদি এমন কেউ থেকে থাকেন যার ঈশ্বরের ভক্তি নেই বলে তিনি অসহযোগিতা করছেন, তিনিও যদি দেখেন কনস্ট্যান্ট যে একে যাই করি না কেন, যাই বলি না কেন, এর ডিভোশন আমাকে টাচ করছে, এর ডিভোশন আমার চোখে পড়ছে, তখন কিন্তু ধীরে ধীরে সে সেই অসভ্যতাটা ত্যাগ করে, সেদিকে টার্ন আপ করে যায়। সেটাই বলছেন যে ঈশ্বরের শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নেই। একটু খেয়াল করে দেখো, আমরা যদি ধার্মিক হই, আমরা যদি সৎ পথে থাকি, তাহলে আমাদের দ্বারা কোনো অসৎ আচরণ, অযৌক্তিক কথাবার্তা, কষ্টদায়ক বাক্য, এগুলো কোনোটাই কিন্তু আমাদের থেকে বেরোবে না। যদি না বেরোয়, অবভিয়াসলি অপরপক্ষ যারা আমার উল্টো দিকে সংসারে আছেন বা বাইরে আমার সাথে ইন্টারাকশন হচ্ছে, তাদেরও মাথা গরম হওয়ার কোনো জায়গা নেই। হতে পারে আমার কোনো আচরণে তাদের বিরক্ত লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু তারা যদি আমার ভেতরের ধর্মভাবটাকে অনুভব করতে পারে, তাহলে তারা দেখবে যে এর সাথে কুটকচালি করে বা এর সাথে অসভ্যতা করে কিছু হচ্ছে না। সুতরাং তারাও ধীরে ধীরে চুপ করে যাবে, বা যখন দেখতে পাবে, কারণ ঈশ্বরের শুদ্ধা ভক্তি থাকলে ভালো বই মন্দ কিছু হয় না, তো তারা যখন দেখবে যে আরে এর তো সবকিছু ভালো ভালোই হচ্ছে, তাহলে এ কি করে না, এ ঈশ্বর নিয়ে থাকে। সেই কারণে তাহলে আমরাও সেই ধর্মভাব, ঈশ্বর ভাব নিয়ে থাকি। এইভাবে কিন্তু ধীরে ধীরে টার্ন আপ হয়। আজকে আমাদের এই যে আধ্যাত্ম চর্চায় এই যে একজন একজন করে নতুন নতুন মানুষ রেগুলারিটির মধ্যে আসছেন, এটা কি কম আনন্দের কথা? এইটাই কিন্তু আমার উদ্দেশ্য, যে আমরা সবাই মিলে একজন একজন করে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো চিন্তা নেই,
যে ধীরে ধীরে যদি একজন একজন করেও আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি। আমার পরিবারে সাপোজ আমি বলছি 10 জন লোক আছে, 5 জন লোক আছে, এত বড় পরিবার তো হয় না, 4-5 জন লোকই থাকে। এই 4-5 জন লোকের মধ্যে যদি একটা মানুষ পরিবর্তিত হয়ে পুরোপুরিভাবে ঈশ্বরের ডিভোটি হয়, তখন বাদবাকি 3টে মানুষ প্রথমে হয়তো সমালোচনা করবে, প্রথমে হয়তো বলবে এটা তোমার সময় নয়, এগুলো কি আবার, হ্যানা ত্যানা অনেক কিছু বলবে। কিন্তু ধীরে ধীরে সে দেখতে পাবে, আরে এই মেয়েটা বা এই ছেলেটা এ তো সবসময় আনন্দে থাকে, আমি যাই বলি না কেন আনন্দে থাকে, এ তো কোনো ক্ষতি হচ্ছে না, এ তো ভালোই হচ্ছে, সবসময় মুখে হাসি, একটা সবসময় পজিটিভ অরা তার মধ্যে কাজ করছে। সুতরাং অটোমেটিক্যালি প্রথমে কি হবে, সেই পরিবারের বাদবাকি 3টে লোক শান্ত হয়ে যাবে। শান্ত হবার পর কোন দিন অজান্তে ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকেই কিন্তু ফলো করা শুরু করবে। এইভাবে একটা পরিবার 4 জন বড় ভালো হয়ে গেল, একটা 5 জনের পরিবার ভালো হয়ে গেল। সময় লাগবে, কিন্তু আলটিমেটলি হবেই, মানে কোনো না কোনো ভাবে হবেই আর কি, এর আর কোনো অন্যথা নেই। ঠাকুর এটাই বলছেন। এবং আমারও কিন্তু এই উদ্দেশ্যে আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে সবার মধ্যে একটা ধারণা আসতেই পারে যে আমি এখানটাতে বসে সোশ্যাল মিডিয়াতে কেন বলছি। দুটো কারণ আমি বারবার বলেছি। 1 নম্বর, আজকালকার দিনে আমি খুব বেশি বন্ধু বান্ধব নিয়ে হই হই করার মানুষ নই, যে বাইরে গেলাম ঘুরতে গেলাম এরম আমি পারি না, আমার বন্ধু বান্ধব খুব একটা নেই। কিন্তু মানুষের তো মানে সামাজিক জীব, একটা মানুষের দরকার হয়। তো সেই কারণে আমি যখন আমার সামনে তোমাদেরকে পাই, আমি এই যে উপলব্ধি, আমার যে আনন্দ, আমি এটাকে শেয়ার করতে পারি এবং আমি যা উপলব্ধি করছি সেটাকে আমি তোমাদের মধ্যে দিয়ে দিতে পারি, যাতে করে তোমাদের মধ্যেও সেই আনন্দ স্বরূপ তিনি বিরাজ করতে পারেন। এবং যেহেতু তোমরা আমার কাছে আছো, তোমাদেরও পরিবারের মধ্যে এটা ছড়িয়ে গেলে হ্যাঁ অটোমেটিক্যালি একটা সুন্দর পরিবেশের তৈরি হয়ে যাবে আর কি। তো যাই হোক, ঠাকুর মণিকে দিয়ে এই উদাহরণটা এইটাই কিন্তু পরিষ্কারভাবে বললেন যে ঈশ্বরে যদি শুদ্ধা ভক্তি না থাকে তাহলে কোনো গতি নেই, তাহলে পতন অবশ্যম্ভাবী। কিন্তু যদি ঈশ্বরে মন প্রাণ দিয়ে তাকে ধরে রাখা হয়, তাহলে ঈশ্বর লাভ করে সংসারে থাকো, সেই সংসারে কোনো ভয়ও নেই। তাহলে ঠাকুর প্রথমে ত্যাগ করতে বলেছেন ঠিকই, কিন্তু এমনও অনেক অসুর প্রবৃত্তি মানুষ আছে যারা বহু এই সমস্ত কাণ্ড হওয়ার পরেও তাদের মধ্যে পরিবর্তন আসে না, দেখার পরেও পরিবর্তন আসে না, শোনার পরেও আসে না। তাদেরকে কি বলছে, তাদেরকে ত্যাগ করো। এবার ত্যাগ সবসময় আমরা যে ফিজিক্যালি করতে পারি তা নয়, সুতরাং মানসিক দিক থেকে ডিস্টেন্স থাকুক, তুমি আছো থাকো, কিন্তু আমার সাথে তোমার দহরম মহরম নেই, আমার কাজ আমি করে যাব। তাহলে সেইটুকুই আমাদের গতকাল হয়েছিল। আজকে থেকে আমরা পরবর্তী 2য় খণ্ডের দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব 1ম পরিচ্ছেদ প্রভাতে ভক্তদের সঙ্গে এখান থেকে পড়ব। কালীবাড়িতে আজ শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি, রবিবার 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। 11ই মার্চ ঠাকুরের জন্মদিন। তোমরা যারা ঠাকুরের পথগামী তোমরা সকলেই জানো 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। এই জন্মতিথিতে তিথির হিসাবে ঠাকুর 47 বছর পূর্ণ করলেন। 47 বছর কিছুই বয়স না। 47 বছর বয়সে ঠাকুর কিন্তু মানে তিনি যে ঈশ্বর, তিনি যে অবতার, এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে প্রায়। ইংরেজি মতে তার জন্ম তারিখ 18ই ফেব্রুয়ারি, কিন্তু তিথি মতে 11ই মার্চ ছিল। প্রভাত হইতেই ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরেই প্রভাতীর আগে নহবতখানায় মধুর তানে রোশন চকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলই নতুন বেশ পরিধান করিয়াছে, তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছেন। মানে ঠাকুরের জন্ম এমন সময় হয়েছিল, বসন্ত মানে নব অনুরাগের সূচনা।
এখানে আমি যদি মনে করি অনুরাগ কার সাথে কার, আমরা মনে করি এই সময়টাতে সমস্ত ভালোবাসার সময়, প্রেমের সময়, কোকিল ডাকছে, নতুনের সূচনা, নতুন পাতা গজাচ্ছে। তো এখানে প্রেম, এই প্রেমটা যে অ্যাকচুয়ালি আমাদের অন্তরে ফল্গু ধারার মতো থাকে, এইটা আমরা বুঝতে পারি না, অজ্ঞানতার কারণে বুঝতে পারি না। কিন্তু এই প্রেমের মাস ঠাকুর দেখো তার জন্ম দিয়েও কিন্তু প্রকাশ করেছেন, প্রেম হচ্ছেন আমাদের অন্তরের ঐশ্বরিক ক্ষমতা। তাহলে তার জন্মটা তো অন্য কোনো সময়ও হতে পারত, কিন্তু ঈশ্বর তার জন্মদিনও কিন্তু একেবারে ঠিক করে রাখেন যে কোন সময় জন্মে আমি কি মানুষকে আমরা দিয়ে যাব, জীবজগৎকে কি দিয়ে যাব। ঠাকুরের এই ফাল্গুন মাসে জন্মটা কিন্তু আমার মনে হয় ঠিক এই কারণে, যে সময় নব অনুরাগের সূচনা হয়। তাহলে যখন ভারতে আমাদের সেই সময় ইংরেজ শাসনকাল চলছিল, মানুষের মন তো তখন একেবারে ক্লামজি হয়ে রয়েছে, নিচু, মানে কত অশান্তি। তো সেই সময় ঠাকুর কি নিয়ে আসলেন আমাদের প্রেমের বন্যা বইয়ে দেবার জন্য, ভালোবাসা এবং আনন্দ তিনি বইয়ে দেবার জন্য অবতীর্ণ হলেন। তো সেইখানে মনে হচ্ছে যেন সকলেই নতুন বেশ পরিধান করিয়াছে। বসন্তকালে সব নতুনের, গাছে নতুন পাতা গজায়, কোকিলের ডাক, একটা না ঠান্ডা না গরম হাওয়া, একটা অপূর্ব সুন্দর পরিবেশ, সেইটা ভক্ত হৃদয়ে প্রবাহিত হচ্ছে। এখানেই প্রমাণিত হচ্ছে যে ঈশ্বরের আবির্ভাবে আনন্দের প্রকাশই হয়। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল, ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ? ভক্তদিগকে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আজ কত আনন্দ হবে। কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঠিক এই কথাটাই আগে বললাম না, যে কিছু লোক থাকে যাদের হাজার উত্তাপ দিলেও তাদের শীতলতা যায় না। তাহলে ঠাকুর বলছেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি ফেসবুকেও বহুজনকে দেখেছি যারা এইটা শুনছেন, এইটা জানছেন, কিন্তু কোথাও না কোথাও একটা লজ্জা, আমি এটা শেয়ার করব না, একটা ভয় শেয়ার করব না। কারণ আমাদের মনের মধ্যে ভয়, লজ্জা এবং ঘৃণা, এই তিনটে জিনিসের আমাদের বিভিন্ন রকম পলিটিক্যাল বিষয়ে ভয় আছে, যে যদি কেউ কিছু বলে, লজ্জা আছে আমার যে দাম্ভিকতা সেটা নষ্ট হয়ে যাবে। এই বিভিন্ন ধরনের লজ্জার কারণে আমাদের ভেতরে এই অসুর প্রবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। ঠাকুর সেখানেই বললেন যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না, যখন হরিনামের কীর্তনে কলকত্তাল যখন বেজে ঝমঝম করে ওঠে, তখন কেউ যদি নিজের সেই দাম্ভিকতার অস্তিত্ব না ভুলে গিয়ে নৃত্যগীত করতে না পারে, তার যদি পা নেচে না ওঠে, তার যদি মন নেচে না ওঠে, তার মতো অভাগা আর কে আছে? এগুলোকে বাধা দেয় কে? এই আনন্দ প্রকাশে, এই আনন্দ ধরে রাখতে বাধা দেয় কে? লজ্জা ঘৃণা ভয়, এই তিন জিনিস। তাই বলছেন তাদের কোনো কালে হবে না। তাহলে ওই আনন্দে যদি তার ভেতরে লহরী না উঠতে থাকে, তাদের সত্যিই আর কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা, ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে এখন তোরা গা। ঈশ্বরের নাম আমি প্রকাশ করছি, ঈশ্বরের নাম আমি করছি, ঈশ্বরের নাম আমি লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আমার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আমার মাধ্যমে লোকের কাছে পৌঁছচ্ছে। এটাতে লজ্জাই বা কোথায়? এটাতে ভয় বা কোথায়? এটা কি আমি কোনো সামাজিক অপরাধ করছি যে আমি ভয়ে মরবো, যে আমি লজ্জায় মরবো? কোনোটাই তো না। সামাজিক অপরাধ করতে লোকে লজ্জা পায় না, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ঈশ্বরের নাম করতে ভয়, ঈশ্বরের নাম করতে লজ্জা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন, ধন্য ধন্য আজি দিন আনন্দকারী, সবে মিলে তবে সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম,
দিশি দিশি তব পুণ্য নাম, ভক্ত জন সমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্রভু ধন জনমান, নাহি প্রভু অন্য কাম, প্রার্থনা করে তোমারে আকুল নরনারী। তব পদের প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের গান পাইনু যখন জয় জয় তোমারি। অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারি। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দেশলাই, একবার ঘষলেই উদ্দীপন। আমাদের যেমন কানের সামনে খোলকর্তাল নিয়ে কত হরিনাম সংকীর্তন হচ্ছে, কত শুদ্ধ কথা, পূর্ণ জিনিস আমাদের চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে, আমাদের ভিজে দেশলাই, কিছুতেই আমরা জ্বলে উঠি না। এত কাণ্ড সারা ভারতবর্ষে হয়ে যাচ্ছে, আমরা জ্বলি না। আমাদের বড় দুর্ভাগ্য, সত্যি কথায় আমরা ভিজে দেশলাই একেবারে। আর ঠাকুর ছিলেন একেবারে খটখটে শুকনো। একটু একটা গানের কথা গেছে কি গেছে না, তিনি ভাবরাজ্যে চলে গেছেন। তাই বলছেন, ঠাকুরের মন শুষ্ক দেশলাই, একবার ঘষিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দেশলাইয়ের ন্যায়, যত ঘষো জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। একটা মজার কথা বলি এই প্রসঙ্গে। গত দুদিন আগে হঠাৎ আমার কাছে ফোনে, ইনস্টাতে পাঞ্জাবের কথা আসে আর কি, পাঞ্জাবের কিছু ছবি। মন এত কেঁদে উঠেছে ছবিগুলোতে, ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি আমি। মানে একটা সময় ছিল যখন আমি প্রচুর তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে লোকজন জড়ো করে ত্রাণের জন্য বিভিন্ন সময় যখনই কোনো ডিজাস্টার হয়েছে, আমি চেষ্টা করেছি সাধ্যমতো, কারোর কোনো পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সে না, কোনো রকম গ্রুপে না, কোনো নয়, মানে কোনো অর্গানাইজেশন না, একদম আমি নিজে এরকম 2-4 জন মিলে আমরা টাকা পয়সা জোগাড় করে প্রচুর আমরা ত্রাণ কার্য করেছি। তো এখন সেইটা করার মতন সুযোগ আমার নেই, তো সেই কারণে আমার মন খুব কাঁদছিল। তো সাথে সাথে আমার পক্ষে যেটুকু সম্ভব আমি ওখানটাতে ডোনেট করে, এবার কিছু র্যান্ডাম লোকজনকে, মানে যেটা আমার সহজাত প্রবৃত্তিতে যেটা হয়েছে, আমি প্রচুর লোকজনকে ওটা পরপর SMS করে গেছি যে এইরকম দুরবস্থা, তোমরা যে যা পারো ডোনেট করো। মানে আমরা জাস্ট, কেউ যদি 50 টাকাও হয়, কারণ এমন অনেকে আছে যারা 50-100 টাকা ডোনেট করেছে। আমার মেয়ে যেমন কোনো রোজগার করে না, হ্যাঁ, কিন্তু সে তো কলেজে পড়ে, তাকেও দেওয়ার সাথে সাথে সে কিন্তু হাত খরচার থেকে, মামা আমি কতটা দিতে পারি, তো এরকম দিয়ে দিয়েছে। তো আমি সেই রকম যে যা পারে, মানে 10টা 50 টাকা, 10টা 500 টাকা, হ্যাঁ, কি 10টা 1000 টাকা জোগাড় তো অনেকখানি, তো আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি। এবার তার মধ্যে একজন ছিলেন, তিনি অতি উচ্চপদস্থ একজন, তিনি আমার কাছ থেকে 1800 টাকা পেতেন, তো তার কাছেও গেছে। এবার আমি এক্সপেক্ট করেছিলাম, এটা আমার অন্যায়, যে অন্তত কেউ উত্তর না দিক, এটা এক্সপেকটেশন। যদি উত্তর দেওয়া হয় তাহলে অন্তত একটা থামস আপ, কি একটা আচ্ছা ঠিক আছে, কি আমি পাঠালাম, হ্যাঁ, এরকম বিভিন্ন একটা কিছু তো পজিটিভ এক্সপেকটেশন থেকেই যায় আমাদের। উনি ওটার উত্তরে পাঠালেন যে তুমি কি আমাকে 1800 টাকাটা জিপে করেছো? যদি করো তাহলে স্ক্রিনশট দাও। এটার উত্তর, এটা আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে, হ্যাঁ, যে যখন আমার প্রাণ কাঁদছে যে আমি কিছু করতে পারছি না, আমার কাছে সেই পরিমাণ অর্থ নেই, সেই পরিমাণ লোকবল নেই যে আমি তাদের জন্য কিছু ডাইরেক্ট করতে না পারলেও তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, কিছু একটা ব্যবস্থায় একেবারে সামান্য যা প্রয়োজনীয়তা কিছু কন্ট্রিবিউট করি। তখন তার মনের মধ্যে আসলো যে গোপা কি টাকাটা পাঠিয়েছে। তো এই জিনিসটাই, তাহলে যেখানে তার দুঃখে মন কেঁদে ফেলার উচিত, সে সেইখানটাতে আমার 1800 টাকাটা, মানে সে মাস গেলে বোধহয় কয়েক লক্ষ টাকা রোজগার করে, কিন্তু
সেই 1800 টাকাটা তাকে কাটছে আর কি। তো যাই হোক, সেটাই ঠাকুর বলছেন যে প্রাকৃত লোকের মন ভিজে দেশলাইয়ের ন্যায়, যত ঘষো জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন, কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। ঠাকুর কিন্তু ভাবরাজ্যে সেই সামান্য কথায় যে সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। সত্য ধর্ম, ধর্ম কি? যা সত্য তাই ধর্ম, যা অসত্য তাই অধর্ম, এটাই তো তার আসল ব্যাখ্যা। এবার সত্য বলতে কি? সেই সত্য হচ্ছে যা চিরকালীন, সেটা শুরুর থেকে কি হয়? সত্য কথা, সত্য আচরণ, সত্য চিন্তা, যা চিরকালীন তাই সত্য, যার ধ্বংস তা অসত্য। তাহলে সেই সত্য ভারতের প্রচারের প্রয়োজন আছে, যা আমাদেরকে চিরকালীন করে রাখবে। সত্য মানে সনাতন। এবার কি? আগে হরিনাম না শ্রমজীবীদের শিক্ষা? এবার আমরা আসছি একদম আসল কথায়, যে আমাদের যাদের খেটে খেতে হবে, আমাদের অন্নময় শরীর, আগে আমি খেটে খাবার পয়সা রোজগারের চিন্তা করব নাকি হরিনাম করব? হরিনাম যদি সারাদিন করতে থাকি, আমার পেটের ভাতটা কি জুটবে? তখন আমি কি করে আমার খাবারটা জোটাবো? আমার ছেলে মেয়েকে মানুষ করব কি করে? কারণ এটা তো সত্যি কথা, সারাদিন ধরে যদি ঈশ্বরের নাম করি, আমি চাকরিটা করব কখন? রোজগারটা করব কখন? সুতরাং আমরা যেটা করে ফেলি, ওই রোজগারের দিকে মনোযোগ দিতে গিয়ে ঈশ্বরকে একেবারে সাইডে ধাক্কা মেরে ফেলে দিই। ঠাকুর কি বলছেন সেটা শুনবো। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞেস করিলেন, কোথায় যাবে? মানে ওঠার কথা নয়। ভবনাথ, আজ্ঞা, একটু প্রয়োজন আছে, তাই যাবে। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা, ও শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে। ওইটা হচ্ছে বরানগর ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউট, তখন ছিল শ্রমজীবীদের যারা কর্মী আর কি, তাদের শিক্ষালয়ে। কালীকৃষ্ণ বেরিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখো তো, ওর কপালে নাই। তাহলে ঠাকুর ওর জন্য দুঃখ প্রকাশ করলেন যে আজকে কত আনন্দ হবে। এখানে শ্রমজীবীদের শিক্ষালয়, বেসিক্যালি এটা গ্রুপ। যদি ভবনাথ কালীকৃষ্ণ যদি অর্থ রোজগারের জন্য, সাংসারিক প্রতিপালনের জন্য শুদ্ধ মনে প্রস্থান করতেন, ঠাকুরের এই দীর্ঘশ্বাস বেরোতো না। কিন্তু তিনি কি করতে গেছেন? বেসিক্যালি এটা তো একটা পলিটিক্স, কাইন্ড অফ পলিটিক্স, যেখানে সংগঠন তৈরি হচ্ছে। এটার প্রয়োজনীয়তা নেই। যার পেটে ভাতের প্রয়োজন আছে, সে সংগঠন ছাড়াও রোজগার করবে। তাকে ওই যুক্তি দিয়ে মালিক গোষ্ঠীর কি বলে, কি করে তাদের কাছ থেকে আদায় করতে হয়, এই শিক্ষার প্রয়োজন নেই। সেই কারণে ঠাকুর দীর্ঘশ্বাস ছাড়লেন। কি? ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে, ওর কপালে নাই। তার মানে কি? কালীকৃষ্ণ বেসিক্যালি নিরানন্দের সহযোগিতা করছেন, আনন্দের মধ্যে তিনি ডুবাতে পারলেন না নিজেকে। কিন্তু এই ঠাকুরই আবার বহুজনকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে তার অর্থ সঞ্চয় করতে হবে, কিভাবে তাকে রোজগারের দিকে যেতে হবে, শিক্ষা দিয়েছেন। তার মানে কি ঠাকুর রোজগারপন্থীর বিরোধী, রোজগারের বিরোধী, চাকরির বিরোধী? একদম না। তিনি কিন্তু যাকে যা উপদেশ দেবার দিয়েছেন, কিন্তু কালীকৃষ্ণের এই ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউটে যোগদানটাকে তিনি কিন্তু অন্তর থেকে সমর্থন করেননি। তাই এই দীর্ঘশ্বাস। দ্বিতীয় পরিচ্ছেদ, জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম। আমাদের জন্মদিনে আমরা কি করি? পার্টি করি, কেক কাটা হয়, পার্টি করি, হই হই করি, অপ্রয়োজনীয় কিছু সময় নষ্ট করি। ঠাকুর কি করছেন? ভক্তদের নিয়ে জন্মোৎসব পালন করছেন, কিন্তু শিক্ষা দানকারী। অবতারের তো এটাই কাজ। অবতার তো আসেনি পৃথিবীতে, অবতীর্ণ হনই আমাদের শিক্ষাদানের জন্য। ঠাকুরের এইটাই স্পেশালিটি যে ঠাকুর ঈশ্বর আরাধনা ছাড়া, ঈশ্বরীয় তত্ত্ব ছাড়া কোনো সময় অন্য কথা বলতেন না।
বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না, শরীর তত ভালো নয়। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, 1 ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ বড় সাবধান, 1 ঘটি জলের বেশি মাথায় দিলেন না। ঠাকুরের শরীর নিশ্চয়ই কোনো কারণে খারাপ ছিল। তিনি গায়ে স্নান করলেন ঠিকই, কিন্তু গঙ্গায় নেমে স্নান করলেন না এবং মাথায় মাত্র 1 ঘটি জল দিলেন। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া 2-1টি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলফেলে ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। ঠাকুরের মন প্রাণ চোখ তখন মা কালী অভিমুখী। তিনি তার জন্মের রহস্য জানেন। আজকে জন্মদিন, তিনি মা কালীর অভিমুখে তাঁর নাম করতে করতে চলেছেন। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই। গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিলেন, ডাব নেড়ে মা কালীর প্রসাদী ডাব। ঠাকুর প্রথম থেকেই কিন্তু নিয়মবিহীন পুজো করতেন, যা আমাদের শাস্ত্রোক্ত পণ্ডিতেরা যেরকম ভাবে বলে গেছেন, তিনি ওইসব মানতেন না। তার মানে আবার অনেকেই আছে এই করতে গিয়ে পুজো করছি কোনো নিয়ম না মেনে। আমাদের সাথে ঠাকুরের তুলনা করে না। ঠাকুর নিয়ম মানতেন না ঠিকই, কিন্তু তার ভাব দিয়ে তিনি পরিপূর্ণতা এনে দিতেন। আমাদের না থাকে ভাব, না থাকে নিয়ম। সুতরাং আমাদের অন্তত নিয়ম রক্ষা করাটাই উচিত। আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন। সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডান দিকে শ্রী রাধাকান্তের মন্দির। ঠাকুর বলিতেছেন, বিষ্ণু ঘর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির। সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন আরো ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে বসিয়া আছেন। তাহারা সকলে তাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন। ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিলেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক ভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স 23-24 হইবে। 23-24 বছরের ভক্ত, বালক ভাব। ঠাকুর সেটা জানেন। নিত্যগোপাল সর্বদাই ভাব রাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনো একাকী, কখনো রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন। ঠাকুর ধরতে পেরে গেছেন একে, তার সেই ভাব অবস্থাকে ঠাকুর ভালোবাসেন। তাহার পরমহংস অবস্থা, একথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ঠাকুর এমনিই তো সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করতেন, নারায়ণকে দর্শন করতেন, এটা আমরা আগেও পড়েছি। এবার এই নিত্য গোপালের মধ্যে যে বালক ভাব, সেখানে ঠাকুর কিন্তু তাকে গোপাল ভাবাপন্ন দেখছেন এবং তিনি ধরতে পেরেছেন যে এই বালক ভাবাপন্ন নিত্য গোপালের মধ্যে শুদ্ধতার বিচারে তিনি পরমহংস অবস্থায় আছেন। ভক্তটি বলিলেন, খাবো। কথাগুলি ঠিক বালকের ন্যায়। রতনে রতন চেনে। ঠাকুর চিনতে পেরেছেন আজকে আমাদের এই সমাজে কেউ যদি বালক ভাবাপন্ন ছেলে হয়, সাথে সাথে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়, বা সাথে সাথে তাকে নিয়ে লোক হাসাহাসি করে যে এর মধ্যে এখনো এই ছেলে মানুষের ভাব কেন এর মধ্যে সেই ম্যাচুরিটি নেই। আমরা বাবা মারা পাগল হয়ে যাই একেবারে। কিন্তু ঠাকুর চিনতে পেরে গেছেন। ঠাকুর তাকে কিন্তু স্নেহ ভালোবাসা দিয়ে মুড়ে রেখেছেন।
নিত্যগোপালকে উপদেশ, ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ। দেখো কথাটার মধ্যে একটা বিশেষত্ব আছে। নারী সঙ্গ নিষেধ কথাটা এমনি বলেননি, ত্যাগীর নারী সঙ্গ নিষেধ। যে একবার ত্যাগ ধারণ করেছে তার নারী সঙ্গ নিষেধ। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স 31-32 হইবে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয়ে লইয়া যান। জিনিসটা বুঝতে হবে, একজন মহিলা এবং সে ভক্ত, এবং তার মধ্যে মাতৃভাবে সে ওই বালক ভাবাপন্ন নিত্যগোপালকে দেখে। ঠাকুরের প্রতি তার পরম ভক্তি ও ভালোবাসা, সবকিছু কিন্তু পজিটিভ পজিটিভ পজিটিভ। মহিলা ঠাকুরের প্রতি ভক্তি আছে এবং বালক ভাবাপন্ন নিত্যগোপালকে স্নেহ করেন এবং কি করেন, প্রায় নিজের ঘরে নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, সেখানে কি তুই যাস? নিত্যগোপাল বালকের ন্যায়, হ্যাঁ যাই, নিয়ে যায়। নিত্যগোপালের মধ্যে তো কোনো বাজবিচার নেই, তিনি একদম সরল ভাবাপন্ন মনে তিনি ঠাকুরকে বললেন, হ্যাঁ যাই। শ্রীরামকৃষ্ণ, ওরে সাধু সাবধান। দেখো নিত্যগোপালের বয়স 23-24, সেই মহিলার বয়স 31-32, বয়সে বড়, ভক্ত, ঠাকুরের প্রতি ভালোবাসা আছে, ভক্তি আছে, নিত্যগোপালের প্রতি স্নেহ আছে বড় বলে, তারপরেও ঠাকুর কি বললেন, ওরে সাধু সাবধান। এটা যদি অন্য কেউ হতে ঠাকুর বলতেন না, কিন্তু নিত্যগোপালকে বললেন। কেন বললেন? কারণ নিত্যগোপালের অলরেডি ত্যাগীর অবস্থা, তাহলে ত্যাগীর কারণে তিনি বললেন সাধু সাবধান। যে সৎ পথে চলেছে, এবার সাধু মানে যে সৎ পথে চলেছে, সৎ পথ মানে সত্যের পথ, যে সত্যের পথে চলেছে, যে সত্যকে অন্বেষণ করার পথে চলেছে, তাকে অনিত্যের দিক থেকে সাবধান। কারণ অনিত্যের প্রচন্ড জোর, যখন তখন পদস্খলন হতে পারে। এই জিনিসগুলো বুঝতে হবে। ঠাকুর নিত্যগোপালকেই বললেন, কেন? শুধু নিত্যগোপালকে না, তিনি কিন্তু আমাদেরকেও বললেন। আমাদের মানে আমি, তুমি, আমরা, তোমরা সবাই। কি বললেন? যে যখন সৎপথে থাকবো, যখন সৎপথে যাব, এটা চিন্তা করব, আমরা ধারণ করব সৎপথকে। এই যে আমরা যারা শুনছি এখানে, আমরা সবাই সৎপথের দিকে আছি বলেই শুনছি, আছি বলেই আলোচনা করছি। আমরা অসৎ পথের দিকে আলোচনা করছি না। এখানটাতে এই যে কজন আমরা শুনছি, পরবর্তীতে শুনবো, আমরা প্রত্যেকে সৎ পথের চিন্তা করছি। যে মুহূর্তে আমরা সৎ পথের চিন্তা করেছি, আমাদের প্রথমে অ্যালার্ট হতে হবে, আমাকে সাবধানে থাকতে হবে। মানে আমি একটা পিছল রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে সাবধানে থাকতে হবে। তাই এই উপমাটা দিলেন নিত্যগোপালকে দিয়ে, ওরে সাধু সাবধান, এক আধবার যাবি, বেশি যাস নে, পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়। ঠাকুর কি মেয়ে মানুষকে হেয় জ্ঞান করে বললেন? না। যেহেতু নিত্যগোপাল পুরুষ শরীর, তাই তিনি মেয়ে মানুষ থেকে আলাদা থাকতে বললেন, মেয়ে শরীর থেকে। কারণ এখানটাতে সাধু মায়ার কবলে পড়ে যেতে পারে। এখানে যদি নিত্যগোপাল একজন মহিলা হতেন, সাধু তাকেও, ঠাকুর কিন্তু তাকেও বলতেন, ওই পুরুষের বাড়িতে যাস না, সাবধান। কারণ এই ব্যাপারটা বুঝতে হবে যে ঠাকুর কিন্তু মহিলা পুরুষের বিভেদের কথা বলছেন না, ঠাকুর কিন্তু কাউকে নিচু করছেন না, ঠাকুর কামিনী কাঞ্চনের কথা বলছেন, যা আমাদের মধ্যে মায়ার সৃষ্টি করতে পারে বা আমাদের সাধন পথের বাধা সৃষ্টি করতে পারে। সেটাই বললেন,
একাধবার যাস, বেশি যাসনে পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়, ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি। তাহলে মায়া কামিনী কাঞ্চনের জোর এত, মায়ার জোর এত সাংঘাতিক, সেখানে ব্রহ্মা বিষ্ণুর মতো মহা তেজ তারা পর্যন্ত শরীর ধারণ করলে, যখন তারা কি বলে জাগতিক শরীর ধারণ করে, তারা গুলিয়ে যায়। সেখানটাতে আমাদের সাধারণ মানুষের শরীর, আমাদেরকে সেই ধারণ ক্ষমতাটা রাখতে গেলে দূরে থাকতে হবে, বিপদ থেকে দূরে থাকা। মাস্টার স্বগত। ভক্তটি সমস্ত শুনিলেন, মাস্টার স্বগত নিজের মনে মনে, কি আশ্চর্য! এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা? ঠাকুর অবাক হয়ে গেছেন যে এত পরমহংস অবস্থা মানে তো ছেলে খেলা নয়, তাহলে এত উচ্চ অবস্থা থেকে কি পতন হতে পারে কখনো? মাস্টার সেটা মনে মনে ভাবছেন। সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন। তার মানে সাধন পথে থাকতে গেলে কাঠিন্যতা বজায় রাখতে হয়। আমরা এটাও করব ওটাও করব, দুটোই হয় না। আমাকে যদি ঈশ্বরীয় অনুভূতিতে থাকতে হয়, কিছু জিনিস ত্যাগ করতে হবে। এইটা হচ্ছে ঠাকুরের বিধান, ঠাকুর আমাদের জন্য বলে দিলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা, এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কি রূপে হইবে? তাহলে এখানে বারবার আমি বলছি, মহিলা যারা, তারা কখনোই ভেবো না এটা ঠাকুর তাকে ছোট করেছেন, একদম না। কিন্তু ঠাকুর পতনের সম্ভাবনা থেকে সাধককে দূরে থাকতে বলেছেন। পতনের সম্ভাবনা কি হতে পারে? যদি কোনো একজন পুরুষ শরীর হয়, নারী শরীর তার জন্য পতনের সম্ভাবনা, কারণ মায়া তাকে গ্রাস করতে পারে। আর যদি সাধক নারী শরীর হয়, পুরুষ শরীর তার কাছে পতনের সম্ভাবনা, তাকে সেখান থেকে দূরে থাকতে হয়। ঠাকুর কিন্তু এটাই বললেন, কারণ নিত্যগোপালের পুরুষ শরীর। মাস্টার অবাক হয়ে গেছেন যে এত উচ্চ অবস্থা থেকে পতন হতে পারে। হ্যাঁ, হতে পারে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা সৃষ্টি স্থিতি আদিতে রয়েছেন, তারা যখন শরীর ধারণ করেন, তাদেরও এই মায়ার কবলে পড়তে হয়। তাহলে মায়া শক্তি কি সাংঘাতিক শক্তি! এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কি রূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কঠিন ভাবে, যে তুমি একজন সন্ন্যাসী, তুমি একজন মহিলার সাথে তুমি যোগাযোগ রাখছো, সুতরাং তুমি একেবারে ত্যাগ। সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! এই দেখে সন্ন্যাসী চিন্তা, সন্ন্যাসী যদি কঠিন নিয়ম পালন না করেন, আজকের দিনে সন্ন্যাসীদেরকে আমি দেখি কনস্ট্যান্ট মহিলা ভক্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মহিলা ভক্ত সঙ্গ করছে। তাদের করতেও হয়, কিছু করার নেই, মহিলারা যাচ্ছে, তারা যাবেই বা কোথায়। কিন্তু সন্ন্যাসী তাদের সাথে দহরম মহরম করা কোনোভাবে উচিত নয়। যে সন্ন্যাসী মহিলাদের সাথে বেশি দহরম মহরম করছে, ধরে নিতে হবে তার পতন হয় হয়ে গেছে, নয় হতে চলেছে। সন্ন্যাসীর কি কঠিন নিয়ম, আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রী রামকৃষ্ণের কি ভালোবাসা! পাছে উত্তরকালে তার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ঠাকুর আগে থেকে তাকে সাবধান করে দিচ্ছেন যে দেখো বাবা, তুমি সাধু, তুমি সাবধানে থাকো, তোমার ওখানে যাওয়া উচিত নয়। ভক্তেরা অবাক, সাধু সাবধান। ভক্তেরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন।
ঠাকুর এইখানে স্ট্রিক্ট, এবং ভক্তদের মনের মধ্যে ঠাকুর এইভাবে পেনিট্রেট করলেন, সাধু সাবধান। আজকে আমরাও যারা এই কথামৃত পাঠ শুনছি, বা আমরা যারা নিজেদেরকে ভক্তির দিকে বা ঈশ্বরের দিকে আমরা নিয়ে যেতে চাইছি, তাদের এইটা মনে রাখতে হবে, সাধু সাবধান। সাধু সাবধান কথাটার মানে কি? যা কিছু আমাদের মোহগ্রস্ত করতে পারে, যা কিছু আমাদের কামিনী কাঞ্চনে আসক্ত করতে পারে, তা থেকে আমাদের দূরে থাকতে হবে, যদি আমরা সাধনার দিকে এগিয়ে যেতে চাই। সেই কারণে প্রথমেই তো আমাদের মনের আগে আনতে হবে যে আমরা কি চাই। শুধুমাত্র কি কিছু সময় কাটাবার জন্য একটা ভালো সময় কাটালাম, সেই কারণে আমরা সামনে বসে প্রতিদিন সকালবেলা 8:30টার সময় একটু সৎ কথা আলোচনা হলো, সেটুকুর মধ্যেই আমি নিজেকে আবদ্ধ রাখতে চাই, নাকি আমি কিছুটা হলেও উন্নতির দিকে নিজেকে নিয়ে যেতে চাই? যদি আমরা গৃহী, আমাদের প্রত্যেকের সংসার রয়েছে, দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তারপরেও আমাদেরকে ডিসিশন নিতে হবে আমার উদ্দেশ্যটা কি? নিজেকে সাধুত্বে উত্তীর্ণ করা, নাকি সংসারের পাঁকের মধ্যে ঘুলিয়ে গিয়ে সেই পাঁক গায়ে ডুবে মরা? কোনটা করব? যদি সাধুত্বে উত্তীর্ণ করা হয়, তাহলে আমাদের কিছু স্ট্রিক্ট নিয়ম পালন করতেই হবে। সেই জায়গাগুলোই ঠাকুর বলে দিচ্ছেন। তৃতীয় পরিচ্ছেদ, সাকার নিরাকার ঠাকুর শ্রী রামকৃষ্ণের রাম নামে সমাধি। এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। তিনি যেহেতু বেদান্ত চর্চা করেন, সেই জন্য কেদারনাথের কথা আমরা আগেও পড়েছি, শব্দ ব্রহ্ম তার আলোচনা হচ্ছে। এইবার আচ্ছা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও অবতারবাদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। দক্ষিণেশ্বরবাসী সেই ভদ্রলোক বলছেন, এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের যোগের কথা। অনাহত শব্দ কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের ভেতরে বাইরে। এই অনাহত শব্দটা কি? আমাদের যে ওম ধ্বনি, সেই ওম ধ্বনি হচ্ছে অনাহত ধ্বনি, যা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে এখন অনেক তো ওই শব্দ না, মানে ওই মুভমেন্টকে শব্দে কনভার্ট করা হচ্ছে। কারণ আমাদের যেখানে বাতাস নেই সেখানে তো সাউন্ডও নেই, তো যার জন্য আমাদের মহাকাশে কোনো সাউন্ডের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তাহলে অনাহত শব্দটা আসলো কিভাবে? কোথায় আছে? ওই যে মুভমেন্টকে যখন সাউন্ডে কনভার্ট করা হচ্ছে, সায়েন্টিস্টরা যখন করছেন, দেখা যাচ্ছে সেই অনাহত ধ্বনিরই প্রকাশ। তার মানে অনাহত ধ্বনি সারা বিশ্ব, ওই জন্যই তিনি অনাহত, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে, আমাদের ভেতরেও রয়েছে। সেই অনাহত ধ্বনিকে শুনতে পাবার জন্যেই কিন্তু এত সাধ্য সাধনা। শ্রীরামকৃষ্ণ, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। তার মানে শুধু শব্দ ব্রহ্ম এটা জানলে হবে না, শব্দকে মূর্তি ধারণ করতে হবে। ঠাকুরের বক্তব্য হচ্ছে এইটা, তুমি একেবারে প্রত্যক্ষ করো। তোমার নাম শুনলাম, আমার কতটুকু আনন্দ হবে, তোমাকে চাক্ষুষ দেখতে হবে। তেমনি সেই অনাহত শব্দ পরম ব্রহ্ম, এটা জানা যাচ্ছে, কিন্তু ঠাকুর হচ্ছেন আমাদের একেবারে মনের ঠাকুর। তিনি বলছেন ওইসব শব্দ টব্দ জানি না, আমাকে একেবারে চাক্ষুষ করতে হবে। দক্ষিণ নিবাসী, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ তখন কেদারের প্রতি বুঝেছেন, ও বুঝেছ, ঋষিদের মতো ঋষিরা যেরকম সে অনাহত শব্দে একদম বোম হয়ে থাকতেন। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পুজো করুন,
আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। রাম যে অবতার, সেখানটাতে ঋষিদের সাথে রামের কথোপকথন এইরকম ছিল যে যারা ভরদ্বাজ মুনি তারা অবতার জেনে তোমার পুজো করুন, কিন্তু আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। কেদার, ঋষিরা রামকে অবতার মানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। শ্রীরামকৃষ্ণ গম্ভীর ভাবে, আপনি এমন কথা বলো না, যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম ঝোল করে খাওয়ান, কাউকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন, যার যা পেটে সয়। কেউ আবার মাছ ভাজা, মাছের অম্বল, সকলের হাস্য, যার যেমন রুচি। তাহলে ঠাকুর ওই যখন বললেন যে ঋষিরা রামকে অবতার মানেননি, তখন বলছে তুমি ওইসব বলো না, যার যেটা। ঋষিরা বোকা কেউ ছিলেন না, তারা যেভাবে এক একজনের রুচি এবং সংস্কার অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী রামচন্দ্রকে ঠিক জেনেছিলেন। তুমি ওইসব বলতে চেও না। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইছেন। তার মানে আমরা সাধারণ মানুষ যদি অখণ্ড সচ্চিদানন্দ আর শব্দ পরম ব্রহ্ম এই নিয়ে যদি পড়ে থাকি, আমাদের হবে না। আমরা হচ্ছি সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো চিন্তা করব। আমাদের তোমাকে সশরীরে চাই। আর জ্ঞানীদেরকে নিন্দা করা কোনো সম্ভব নয়, কারণ এই যে কেদার বললেন যে ওরা বোকা ছিলেন, কিন্তু ঠাকুর বলছেন যে জ্ঞানীরা জ্ঞানীদের মতন করে চিন্তা করেছেন, তারা বোকা মোটে নন। জ্ঞানীরা বলতে পারেন অখণ্ড সচ্চিদানন্দ, আমরা অখণ্ড সচ্চিদানন্দ বলার কে? আমরা ক্ষুদ্র বুদ্ধিতে মানুষের কল্পনা করতে পারি, আমরা ক্ষুদ্র বুদ্ধিতে ঈশ্বরের অখণ্ড সত্তা কল্পনা করতে পারি না। সেই কারণে যতদিন না আমরা জ্ঞানী হচ্ছি, ততদিন ঈশ্বরের সেই সুন্দর ঐশ্বরীয় রূপের বর্ণনায় নিজেকে সাধন জগতে নিয়ে যাওয়াটাই হচ্ছে শ্রেয়। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য, তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন, তখন সবাই শত সূর্য যেন উদয় হলো। এটাই কিন্তু হয়, যার মধ্যে ঈশ্বরের সামান্যতম গুণাবলী বর্তমান আছে, তাকে সামনে দেখলে সবসময় পজিটিভ ফিলিংস হয়, তার কাছে থেকে কখনো দুঃখ হয় না। শ্রীরামচন্দ্র স্বয়ং অবতার, তিনি যখন রাজসভায় ঢুকলেন, তখন কি হলো? মনে হলো যেন শত সূর্য রাজসভায় প্রজ্বলিত হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? অত সূর্যের আগুনে তারা তো ছারখার হয়ে যেতে পারত। তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়। এমনি জ্যোতি যেটা, সেই জ্যোতি হচ্ছে জড় জ্যোতি, মানে তা মানুষকে পুড়িয়ে ফেলে। কিন্তু শ্রীরামচন্দ্রের জ্যোতি হচ্ছে জ্ঞানের জ্যোতি, সেটা মানুষকে উদ্ভাসিত করে। যেমন সূর্যের আলোতে চাঁদ আলোকিত হচ্ছে, তেমনি ঈশ্বরের জ্যোতিতে মানুষ আলোকিত হয়। জ্ঞান সূর্য তার মধ্যে জ্বলে ওঠে, সে পুড়ে যায় না। তার কারণ হচ্ছে তার মধ্যে জড় অবস্থা নেই, তার মধ্যে পরম অবস্থা, পরম জ্ঞানের অবস্থা রয়েছে। সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো, সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। ঠিক যেমন সূর্যের আলোতে পদ্ম প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি শ্রীরামচন্দ্রের আগমনে সভার সকলের মনের মধ্যে সেই যেন হৃৎপদ্ম মানে জ্ঞানের জ্যোতি প্রভাসিত হলো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। তাহলে ঈশ্বর এমন একজন, এমন সত্তা, ঈশ্বরকে কোনো একটা ছোট জিনিসের মধ্যে ধরে রাখা নয়, এমন সত্তা যার নামমাত্র করলে ভক্তের ভেতরে হৃৎপদ্ম উদ্ভাসিত হয়। ঈশ্বর নামটা করে ঠাকুরের ভেতরে হৃৎপদ্ম উদ্ভাসিত হচ্ছে। ঠাকুর নিজে এই জায়গাটা কেন হচ্ছে? কারণ ঠাকুর নিজেই তো সেই অবতার, তিনি মানুষ শরীর ধারণ করেছেন লোক কল্যাণে, তার মানে শ্রেষ্ঠ অবস্থা। জীব কোটিতে জীব দেহে জন্মগ্রহণ করে তিনি শ্রেষ্ঠ অবস্থায় রয়েছেন। সেই কারণে ঈশ্বরের নাম শোনা মাত্র তার ভেতর হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। এবার তিনি সেইটা
যখন পাঁচজনের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, যখন ঠাকুরের কথা আলোচনা হচ্ছে, যখন ঠাকুরের মুখনিসৃত তারা সেই কথা ভক্তরা শুনছে, তখন অবভিয়াসলি তাদের মনের ভেতরেও কিন্তু সেই পদ্মের প্রস্ফুরণ ঘটছে। ঠাকুর তাদের ভেতরে ঢুকে যাচ্ছেন। হৃদপদ্ম প্রস্ফুটিত হইল, এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। তার মানে কি, ঠাকুরের হৃদয়ে সেই ভাবরাজ্যের আনাগোনা তো চলছিলই, কিন্তু হৃদপদ্ম প্রস্ফুটিত হইল, এই কথাটা বলার সাথে সাথে ঠাকুর একাত্মতা অনুভব করলেন এবং সমাধিস্থ হইলেন। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃদপদ্ম কি প্রস্ফুটিত হইল? ঠাকুর কথা বলতে বলতে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন কি করতে পারলেন, সেটাই মনে করছেন। সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায়, শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক। এক দৃষ্টে এই অদ্ভুত প্রেমরাজ্যের ছবি, এই অদৃষ্টপূর্ব সমাধি ছবি সন্দর্শন করিতেছেন। ভগবানকে ভগবান রূপে দেখছেন, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? ঠাকুরকে ভক্তরা সেই সমাধি ঘরে দেখার অর্থটা ঈশ্বরকে ঈশ্বর রূপে দেখা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার যখন আসে, সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি কেবল জানত। এটা খেয়াল করতে হবে, শ্রীরামচন্দ্র যে পূর্ণ অবতার 12 জন ঋষি শুধু জানত। ঠাকুর যে পূর্ণ অবতার 12 জন শিষ্য শুধু টের পেয়েছিলেন। মানে টের আরো অনেকে পেয়েছিলেন, কিন্তু 12 জন, মানে ঠাকুর 12 জনকে দিয়ে সন্ন্যাস দান করে একেবারে অন্তরঙ্গ করে নিয়েছিলেন। রামচন্দ্রের সময়ও ছিল সেই 12 জন, এখনো সেই 12 জন। এবার বোঝা যাচ্ছে, বারবার করে যখন ঈশ্বর লীলা করতে আসেন, তার ওই একই সাঙ্গপাঙ্গ নিয়েই কিন্তু আসেন বারবার করে। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি, কিন্তু সে 12 জন ঋষি তারা জানেন যে এ আসলে কে। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্য মানে অ্যাবসলিউট, সেই নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। তার মানে কি, যখন কেউ একজন মানে অ্যাবসলিউট জিনিসটাকে জেনে সে যখন লীলাকে দর্শন করছে, তখন সে পাকা ভক্ত হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করছে আর কি। পাকা ভক্তি। বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য, এ সকল বর্ণনা চলতে পারে। যখন দেখে আসলাম তখন কুইনকে নিয়ে 14টা কথা আমরা বলতে পারি। ঠিক তেমনি ঈশ্বরকে জানলাম, এবার তাকে ভক্তি দিয়ে বর্ণনা করতে পারি, জ্ঞান দিয়ে বর্ণনা করতে পারি, যোগ দিয়ে বর্ণনা করতে পারি। তাকে আগে দেখতে তো হবে। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমিই সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি রামের পরম ভক্ত, তাদের ভক্তি পাকা ভক্তি। তাহলে তারা যেমন ভক্ত ছিলেন, ভক্তি ছিল তাদের মধ্যে, তেমনি তারা জ্ঞানীও ছিলেন। জ্ঞানী ছিলেন বলেই তাকে, রামচন্দ্রকে পরম পুরুষ শুধু না, তাকে কি বলে, এই অবতার রূপে তারা তাকে চিনতে পেরেছিলেন, এবং তিনিই যে সচ্চিদানন্দ অখণ্ড ব্রহ্ম সেইটা বুঝতে পেরেছিলেন। কারণ তারা অখণ্ড ব্রহ্মের জ্ঞান তাদের মধ্যে ছিল। কিন্তু সাধারণ মানুষের
একটা মানুষকে দেখে কি করে চিনবে? একজন মানুষের মতো চেহারাধারী অবতারকে চিনবে কি করে? কারণ সে অখণ্ডের জ্ঞান তো তাদের নেই। সুতরাং সাধারণ মানুষ ওইটা চিনতেও পারবে না। অন্যান্য মুনি ঋষিদের তাই হয়েছিল, কিন্তু ভরদ্বাজদের মতন যারা মুনি ঋষি, তাদের অখণ্ডের জ্ঞান আছে, তাই তারা বুঝতে পারছেন এই অখণ্ড মানে সেই অখণ্ড মায়াকে আশ্রয় করে শ্রীরামচন্দ্র হয়েছে। সুতরাং এই রামচন্দ্রকে দেখে তারা যখন মায়া এবং অখণ্ডকে একসাথে দেখছেন, তাদের মনের মধ্যে ভক্তি উদয় হচ্ছে। তখন তাদের মধ্যে কিন্তু জ্ঞানের সেই শক্ত ব্যাপারটা নেই, তাদের মধ্যে একই সাথে ভক্তি কাজ করছে। তার মানে জ্ঞান এবং ভক্তির সাথে কোনো টাসল নেই। কিন্তু যে ভক্তি মার্গ অবলম্বন করছে, একটা মূর্তি গড়ে পুজো করছে, আর যে অখণ্ড রূপে তার অব্যক্ত রূপের উপাসনা করছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এটাই হচ্ছে আমাদের বিশেষ জানার প্রয়োজন। এই কারণে যারা অখণ্ডের উপাসনা করছে, মানে অব্যক্ত রূপে, যার কোনো রূপ নেই, সেই নিরাকার রূপে যে উপাসনা করছে, তাদের সাথে যারা সাকার রূপের উপাসনা করছে, তাদের একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা লাগে। যে সাকার রূপে পুতুল পুজো করছে আর যে নিরাকার রূপে পুজো করছে, দুটোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। হিন্দু ধর্ম যারা পুতুল পুজো করছে তাদেরকে শুধু বলে দিলে কিন্তু ভুল হবে। হিন্দু ধর্ম মানে পুতুল পুজো নয়। হিন্দু ধর্ম মানে এই সাকারের উপাসনা এবং নিরাকারের উপাসনা, এই দুটোই যে এক, এইটা হচ্ছে হিন্দু ধর্ম, এইটা জানা হচ্ছে হিন্দু ধর্ম। তাই জন্যে ভরদ্বাজের মতন যারা মহামুনি, তারা অত্যন্ত জ্ঞানী এবং জ্ঞানের মাধ্যমে সচ্চিদানন্দ ব্রহ্মকে তারা চেনেন বলে এই সচ্চিদানন্দ ব্রহ্ম কোন কোন রূপে আছে। ঠিক যেরকম আমার সন্তান, তাকে যদি আমি চিনি, আমার সন্তান যদি একটা মুখোশ পরে আসে তাও চিনতে পারবো, আমার সন্তান যদি একটা ফলস গোপ লাগিয়ে আসে তাও চিনতে পারবো। আমরা চিনতে পারবো যে ঠিক এ আমার সন্তান, কারণ আমরা সেই সন্তানকে চিনি। ঠিক তেমনি সেই মুনিরা, যারা 12 জন মুনির মধ্যে ছিলেন, তারা অখণ্ড সচ্চিদানন্দকে চেনেন। এবার তিনি যে রূপই ধারণ করে আসুন না কেন, তারা তাকে চিনতে পেরে যাচ্ছেন, এবং চিনতে পেরে যাচ্ছেন বলেই এবার সেই রূপের আরাধনা যখন হচ্ছে, হয়ে গেলেন ভক্ত। যখনই অরূপের আরাধনা হচ্ছে তখন হচ্ছেন জ্ঞানী, যখন স্বরূপের আরাধনা হচ্ছে তখন হচ্ছে ভক্ত। এই তো পার্থক্য। তাহলে ঠাকুর সেই কথাই বললেন আজকে। এই কথার মাধ্যমে ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত, তাদের ভক্তি পাকা ভক্তি। মানে রাম, তুমি যে রূপই ধারণ করো না কেন, তুমি পরম ব্রহ্ম রূপে থাকো, তুমি ক্ষুদ্র কীট পতঙ্গ রূপে থাকো, তুমি মানুষ রূপে থাকো, তুমি যে রূপই ধারণ করো না কেন, আমরা তোমাকে ধরে ফেলেছি, আমরা তোমাকে ভালোবাসবই। এই হচ্ছে পাকা ভক্তি। কিন্তু বাদ বাকি যারা ও পুতুল পুজো করে সেই কারণে খারাপ, আর আমি নিরাকার পুজো করি তাই আমি ভালো, এই নিয়ে যাদের তর্কাতর্কি, তাদের কোনো জ্ঞানই নেই। সেই কারণেই তাদের মধ্যে এই লাঠালাঠি, মারামারি এবং আমাদের সমাজে এত হানাহানি। তাহলে আজকে আমাদের এই অখণ্ড সচ্চিদানন্দ পরম ব্রহ্ম কিরূপ সেই কথা ঠাকুর বললেন, এবং আমাদের তার জন্মদিনের দিন তারা কিভাবে পালন করছেন, কোথায় আমাদের শাসনের প্রয়োজন আছে, কোথায় নিজেকে আটকাবার প্রয়োজন আছে, এই জ্ঞানগুলো দিলেন। এইগুলো আজকে আমরা জানলাম। আজকে আমাদের এটুকুই। আমাদের সোমবার থেকে আবার গীতা প্রসঙ্গ শুরু হবে। এবার আমি একটা জিনিস আজকের থেকে বলতে থাকি, প্রতিদিনই বলবো। আগামী 26 তারিখে আমি বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, এবং সেই প্রায় সেটা 1-1.5 মাস হতে পারে। তো আমি যখন বাইরে থাকবো, যেহেতু আমাদের সময়ের মধ্যে একটা গ্যাপ থাকবে, মানে আমাদের সকাল 8টা 8:30 আর আমি যেখানে থাকবো সেখানকার সকাল 8টা 8:30-র মধ্যে অনেক পার্থক্য থাকবে। ওখানেও আমি 8:30টাতেই বসবো, কিন্তু এখানকার টাইম জোন অনুযায়ী সেটা একটু বেলা হবে। সেই কারণে আমি আমাদের এখানকার টাইম জোন অনুযায়ী, মানে আমি 26 তারিখে যাওয়া, মানে আমি ধরো 25 কি 24 তারিখ থেকে আমি আর কয়েকদিনের জন্য একটু ব্যস্ত থাকবো বলে পাঠে আসতে পারবো না। আর ওখানে পৌঁছে 2-1 দিন আমার একটু সেটেলমেন্টে যাবে।
সেই কদিন আমি পাঠে থাকবো না। তারপর থেকে আমি যে সময়টা বলে দেব সেই সময়টা হয়তো তোমাদের সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, কিছুদিনের জন্য, 1-1.5 মাসের জন্য হয়তো এইটা হবে। তো আমি সেইখানে ওই সময় অনুযায়ী পাঠ করব, মানে আমার 8:30টাই হবে, তোমাদের জন্য টাইমটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে আর কি। সেটুকু আমাকে একটু বিয়ার করো। তোমরা যদি একটু ফাঁকা রাখতে পারো ওই সময়টাতে, বা যদি না রাখতে পারো তাহলে পরে শুনবে, আমরা আমাদের সময় মতো চালিয়ে যাব আর কি। এইটুকু আমি রোজই বলতে থাকবো, তার কারণ এই কদিনের মধ্যে আমার কিছু কাজকর্ম রয়েছে। অনেক দিনের জন্য যাওয়ার একটা ব্যাপার রয়েছে, তো মাঝে মধ্যে গ্যাপ তো হয়ই, সেরকম হবেও, কিছু করার নেই। আর ওই সময়টা টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে, এইটুকু আমি আগের থেকে জানিয়ে দিলাম আর কি। আমার নোটিফিকেশন দেওয়া থাকবে এখানকার, মানে ইন্ডিয়ার টাইম জোন অনুযায়ী আমি বলে দেবো, সেই সময় তোমরা সাথে থেকো। আজকে তাহলে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি, আর এটারও আমি নোটিশ দিয়ে দেব, কিন্তু রোজ বলবো যাতে করে সবাই জানতে পারে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जन नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনা শেষ হচ্ছে। আমরা পরবর্তী নোটিশ দিয়ে দেব।